হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে দুটি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম স্নাতক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? এবং এই পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে কী কী আছে। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের পক্ষ থেকে। এর মেমো নম্বর হচ্ছে STM/DT/01/342/2024 এবং এটি বেরিয়েছে নভেম্বরের 22 তারিখে। তো বন্ধুরা, এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং নেওয়া হবে অফিস অফ দ্য ডিরেক্টর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা, এবং এই ইন্টারভিউটি নেওয়া হবে ডিসেম্বরের 5 তারিখে। ইন্টারভিউ শুরু হবে সকাল 11টা থেকে এবং চলবে দুপুর 2টো পর্যন্ত। এবং এখানে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হবে একটি পজিশনে ইনফেকশন কন্ট্রোল নার্স পদে, ঠিক আছে? এবং এটি ন্যাশনাল প্রোগ্রাম অন অটো মাইক্রোবায়াল রেজিস্ট্যান্ট কন্টামিনেটেড প্রোগ্রামের আন্ডারে, ঠিক আছে? এবং এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে সেটা এক্সটেন্ড করা হতে পারে পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে বেতন হবে 25,000 টাকা প্রত্যেক মাসে। বয়স 40 বছরের বেশি হওয়া যাবে না এবং যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে বিএসসি নার্সিং থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে লাগবে 2 বছরের অভিজ্ঞতা কোনো গভর্নমেন্ট প্রাইভেট হসপিটাল থেকে, ঠিক আছে? এবং ডিজারেবল কোয়ালিফিকেশান হচ্ছে যারা ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোলে যাদের ট্রেনিং আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে এই পদে যে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে সেগুলো এখানে পয়েন্ট ওয়াইজ এক এক করে দেওয়া আছে। তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে? তো যারা তোমরা ইন্টারেস্টেড ওয়ার্ক ইন্টারভিউতে, যার জন্য তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সকাল 10টা থেকে 11টার মধ্যে ডিসেম্বরের 5 তারিখে নির্দিষ্ট ভেন্যুতে, ঠিক আছে? যেটা আমরা একটু আগেই বলেছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই ওয়াক ইন ইন্টারভিউর সময় তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড কপি, তোমাদের টেস্টিমোনিয়ালে যেমন বায়োডাটা, নার্সিং কাউন্সিল সার্টিফিকেট এবং অরিজিনাল, এবং অ্যাপ্লিকেশান অ্যাড্রেস টু দ্য ডিরেক্টর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, 108 চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলকাতা 7,73,000 এইসব নিয়ে আসতে হবে। এবং এই ইন্টারভিউতে আসার জন্য তোমাদের কোনো টিএড দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে? দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ইমিউনো হেমাটোলজি থেকে, ঠিক আছে? এবং এর মেমো নম্বর হচ্ছে IBTMI-2024/2007 এবং এটি বেরিয়েছে নভেম্বরের 12 তারিখে। এখানে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হবে একটাই 1 বছরের জন্য, যেটা পরে এক্সটেন্ড করা হতে পারে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে? তো এখানে ডিউলি ফিল অ্যাটাচ পারফর্মার অ্যাপ্লিকেশন ফরমেশন সঙ্গে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসের সব পত্রাইতে নকল আনতে হবে, ঠিক আছে? তো তো তোমরা যারা ইন্টারেস্টেড আবেদন করার জন্য এনভেলপের মধ্যে সব পত্রের নকল, সমস্ত ডকুমেন্টসের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো, এবং এনভেলপের ওপরে তোমাদেরকে দিতে হবে এই অ্যাড্রেস, যেটা হচ্ছে অফিস অফ দ্য ডিরেক্টর, সেকেন্ড ফ্লোর অফ IBTM অ্যান্ড IH বিল্ডিং, 205 বিবেকানন্দ রোড, মানিকতলা, কলকাতা 7,06,000। এবং এটা তোমাদেরকে দিয়ে আসতে হবে দুপুর 12টা থেকে 4টের মধ্যে নভেম্বরের 25 থেকে ডিসেম্বরের 13 তারিখের মধ্যে, কাজের দিনে, ঠিক আছে? এবং নভেম্বরের 13 তারিখের পরে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল ব্লাড ব্যাংক ল্যাব টেকনিশিয়ান এই পদে, এবং এই পদটি ST ক্যাটাগরির জন্য সংরক্ষিত, ঠিক আছে? এবং এখানে নেওয়া হবে লিখিত পরীক্ষা, তারপরে নেওয়া হবে ইন্টারভিউ, এইসবের উপর ভিত্তি করে, ঠিক আছে? এবং এখানে বেতন হবে মাসে 22,000 টাকা, ঠিক আছে? এই লিখিত পরীক্ষা নেওয়া হবে ডিসেম্বরের 21 তারিখে এবং পরীক্ষা নেওয়া হবে দুপুর 12টা থেকে 1:30 অবধি, ঠিক আছে? পরীক্ষার ভেন্যু হলো সেমিনার হল, সেকেন্ড ফ্লোর অফ IBTH&IH, 205 বিবেকানন্দ রোড, মানিকতলা, কলকাতা 7,06,000, ঠিক আছে? যারা শর্ট লিস্টেড হবে তাদের নাম 6/1/2025 6 তারিখে তাদের নাম পোস্ট করে দেওয়া হবে, ঠিক আছে? এবং তারপরে তাদের ভাইভা বসি নেওয়া হবে, ঠিক আছে? মৌখিক পরীক্ষা নেওয়া হবে 2025 জানুয়ারি 14 তারিখে দুপুর 12টা থেকে যতক্ষণ পর্যন্ত সবার শেষ না হয়, ঠিক আছে? এবং এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে IBTM&IH 205
বিবেকানন্দ রোড, কলকাতা 7,06,000 এই অ্যাড্রেসে, ঠিক আছে। তো এখানে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, এবং তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল কেমিস্ট্রি ল্যাবরেটরি টেকনোলজি বা ডিএমএলটি, অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা থাকতে হবে মেডিকেল টেকনোলজি ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে, তার সঙ্গে 6 মাসের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, টেস্টিং ব্লাড এবং প্রিপারেশন অফ ব্লাড কম্পোনেন্টস, কোনো লাইসেন্স ব্লাড ব্যাংকে যারা ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মেডিসিনাল কেমিস্ট্রি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে করেছে, ঠিক আছে। অথবা 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, ব্লাড টেস্টিং এবং ব্লাড কম্পোনেন্ট প্রিপারেশন, কোনো লাইসেন্স ব্লাড ব্যাংকে যারা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক করেছে, ঠিক আছে। এবারে দেখো সিলেকশন ক্রাইটেরিয়া যে পরীক্ষা নেওয়া হবে, সেখানে টোটাল মার্ক আছে 100, ঠিক আছে। তো এখানে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, টুফলস টাইপের পরীক্ষা হবে, জেনারেল নলেজ থাকবে 20 মার্ক, ঠিক আছে। নলেজ ইন ব্লাড ব্যাংকিং 40 মার্ক, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান লাইক এমএস অফিস, ইন্টারনেট 10 মার্ক, ঠিক আছে, ম্যাক্সিমাম 70 মার্ক। এবং তারপরে থাকবে অ্যাকাডেমিক্সের জন্য এমএসসি ইন এমএলটি, পিজি, ডিএমএলটি থাকলে 10 মার্ক, বিএমএলটি থাকলে 9 মার্ক, ঠিক আছে, এবং ডিএমএলটি থাকলে 8 মার্ক, ঠিক আছে। টোটাল হচ্ছে 10 মার্ক, ঠিক আছে। এবং পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতার জন্য আছে 10 মার্ক, ঠিক আছে। তো সব মিলিয়ে এখানে 100 মার্ক, ঠিক আছে। এবং তারপরে আছে পার্সোনাল ইন্টারভিউ, সেখানে আছে 10 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এই লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে জেনারেল নলেজের উপর থেকে, ঠিক আছে। তো জেনারেল নলেজের মধ্যে জেনারেল সায়েন্সও পড়ে। খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। ভবিষ্যতে আমাদের আরও ভিডিও আসবে জেনারেল সায়েন্সের উপরে। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা দেখো, এখানে আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, এবং এটা গভর্নমেন্ট রুল অনুযায়ী রিল্যাক্সেশনের পরে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান প্রোফার্মা ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে নির্দিষ্ট দিন ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, অথবা শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।